হ্যালো স্টুডেন্ট, আজকে সপ্তম পর্বের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টুল সেপটিক ট্যাঙ্কের ম্যাথ শেখাবো তোমাদের। সপ্তম পর্বে এটা প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসে আমরা সিকুয়ালে না গিয়ে ডিরেক্ট সেপটিক ট্যাঙ্ক শুরু করছি। কেন? কারণ পরীক্ষার সময় কম, এবং এখন আমাদের এমন ম্যাথ করতে হবে যেটা পরীক্ষায় আসবেই। তোমাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টুতে এই সেপটিক ট্যাঙ্কের একটা ম্যাথ আসবেই। দুইটা আসতে পারে, একটা হলো এখানে ইটের গাঁথনির পরিমাণ, আর একটা আসতে পারে মাটি খননের পরিমাণ। আমরা এই একটা চিত্র দিয়ে মাটি খননের পরিমাণে করব, ইটের গাঁথনির পরিমাণে করব। আমরা আগে ইটের গাঁথনির পরিমাণ করি। ইটের গাঁথনির পরিমাণ করার আগে আমাদের জানতে হবে যে আমরা গাঁথনি কোথায় কোথায় করব, ইটের গাঁথনি কোথায় কোথায় করব। দেখো, এইটা আমাদের সেকশন আর এটা প্ল্যান। এটা সেকশন, এটা প্ল্যান। আচ্ছা, এখানে সকল মাপ সেন্টিমিটারে, কি সকল মাপ সেন্টিমিটারে লিখে দিই, সকল মাপ সেন্টিমিটারে। আচ্ছা, এখন আমরা ইটের গাঁথনি কি, এই চারিপাশের দেয়ালে ইটের গাঁথনি আছে, মাঝখানে এটাকে বলে বাফেলল, এটা ইটের গাঁথনি আছে, এবং এটাকে বলে পরিদর্শন পিঠ, এটাই ইটের গাঁথনি আছে। এখন এই বাফেলল আর পরিদর্শন পিঠ আমরা পরে করবো, আগে আমরা এই চারটা যে মেইন দেয়াল এগুলো করি। এখন দেখো, চারটা মেইন দেয়াল আমরা এখানে দেখতে পাচ্ছি সব 25, এবং এখানে দেখ খেয়াল করো 25, 37.5, 50, মানে তিনটা প্রস্থে। একদম নিচে যেটা যে অংশটা সেটা 50 সেন্টিমিটার প্রস্থ, যেটা তার মাঝখানে উপরে আছে, মানে 50 সেন্টিমিটার উপরে বা মাঝখানে আছে, সেটা হলো 37.5 সেন্টিমিটার প্রস্থ, একদম উপরে 25 সেন্টিমিটার। আমাদের এই সেকশনটা এই প্ল্যানটা এই আমরা উপর থেকে দেখতেছি, তাই 25 দেখতে পাচ্ছি, আর বাকিটুকু দেখতে পাচ্ছি না, কিন্তু এইভাবে দেখতে পাচ্ছি, এই যে এগুলো 12.5 করে। আচ্ছা, আমরা আগে মাটি খাওয়ানোর পর আমরা তিনটা অংশে ভাগ করে নিব, এই মেইন ওয়ালটা তিনটা অংশে ভাগ করে নিব। 50 সেন্টিমিটার প্রস্থের একটা, 37.5 সেন্টিমিটার প্রস্থের একটা, 25 সেন্টিমিটার প্রস্থের একটা। ঠিক আছে, বাফেলল একটা, পরিদর্শন পিঠ একটা। মোট 5 ভাগে ভাগ করে আমরা ম্যাথটা করব, এবং তারপরে 5টা যোগ করে দিব। আমাদের মোট ইটের গাঁথনির পরিমাণ বের হয়ে যাবে, মোট ইটের গাঁথনির পরিমাণ বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে করতেছি কি, মেইন ওয়াল। মেইন ওয়াল কোনটা? প্রথমে করতেছি 50 সেন্টিমিটার পুরুত্বের যে অংশটা আছে সেটা, 50 সেন্টিমিটার পুরুত্বের যে অংশটা আছে সেটা। এটা আয়তন বের করব, আমরা জানি কি এল বি এইচ। আমাদের এল বের করা লাগবে, বি বের করা লাগবে, আর এইচ বের করা লাগবে। আমরা এলটা বের করি, এলটা বের করি। আমরা একটা চিত্র আঁকি এখানে, এই যে চিত্র, এটা আমাদের মেইন ওয়াল মনে করো। এর মাঝখানে এরকম ছিল, এই চিত্রটা আমরা এখানে দেখছি। এদিকে আছে 50, এদিকে 50, এদিকে 50, এদিকে 50, মাঝখানে 12.5 একটা ওয়াল আছে। 50টা দেখতেছি, এটা তো 25 একদম উপরে, আমরা একদম নিচেরটা 50টা দেখতেছি। তাহলে দেখো এলটা কত হবে, এখান থেকে এইটুকু কত, এটাও কত, 50। ঠিক আছে, তারপরে এইখান থেকে এই পর্যন্ত কত, এই যে 245। তারপরে এই ওয়ালটা কত, 12.5। তারপরে এই কক্ষটার মাপ কত, এইটুকু কত, 115। তারপর আছে 50। এইটাকে আমাদের এইখান থেকে এই পর্যন্ত একটা ওয়াল, তাই এরকম কয়টা আছে, দুইটা। তা আমরা এই পুরোটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের এইটুকু নেওয়া শেষ, আবার এইটুকু নেওয়া শেষ। ঠিক আছে, বাকি থাকছে কোনটু, এইটুকু আর এইটুকু। এইটুকুর মাপ কত, 135। 135, তাহলে 135 এখানে একটা আছে, এখানে একটা আছে, প্লাস 135 ইন্টু 2, এই যে এলটা বেরো গেল। 4 নিয়ে ফেললাম। আবার বলি, দেখো খুব ভালোভাবে দেখো, 50, এই যে 50, তারপরে 245, তারপরে 12.5, এই যে, তারপরে এইটা 115 এখান থেকে পাইছি, তারপরে আবার 50, এই যে 50, এই উপরে একটা ছিল, নিচে একটা ছিল, এই যে 2 ইন্টু 2। এবার এখানে 135 আর এখানে একটা 125, এইটা কেন নিলাম না, কারণ এটা তো 50 সেন্টিমিটার পুরুত্ব না, এটা তো 50 সেন্টিমিটার পুরুত্ব না, এটা 12.5 সেন্টিমিটার। আমরা পরে আলাদা হিসাব করবো, আমরা জাস্ট 50গুলো হিসাব করতেছি। এই একটা 135, একটা 125, 2 দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের লেন্থ কত হচ্ছে,
50 প্লাস 245 প্লাস 12.5 প্লাস 115 প্লাস 50 ইন্টু 2 প্লাস 135 ইন্টু 2। 50 প্লাস 245 প্লাস 12.5 প্লাস 115 প্লাস 50 ইন্টু 2 প্লাস 135 ইন্টু 2 কত হচ্ছে 1215। কত হচ্ছে 1215 সেন্টিমিটার। তাহলে কত হবে 12.15 মিটার। এই যে এটা বি কত 50 সেন্টিমিটার নিয়ে করতেছি, তাহলে 50 সেন্টিমিটার ইকুয়াল টু 0.5 মিটার। আর উচ্চতা কত, এই যে উচ্চতা 65 সেন্টিমিটার, 65 0.65 মিটার। তাহলে আমাদের এল কত হচ্ছে 12.15 ইন্টু বি কত 0.5 আর এইচ কত 0.65। এই যে আমরা V1 পাইলাম। কি পাইলাম V1 কত পাইলাম 12.15 ইন্টু 0.5 ইন্টু 0.65 3.948 মিটার একটা পাইলাম। জাস্ট এই 50 সেন্টিমিটার অলটা চারিপাশে পাইলাম, 50 পাইলাম। তাই আমরা V1টা এখানে লিখলাম। V1 আমরা পাইছি কত 3.948 মিটার। আমরা লিখে রাখতেছি কেন, মুছে দিতে হবে, জায়গা সংকট। V1টা পাইলাম। এবার আমরা এই 50-এর জায়গায় আমরা এবার কোনটা করবো 37.5 সেন্টিমিটার অল। কোনটা করবো 37.5 সেন্টিমিটার অল। কোনটা 37.5 সেন্টিমিটার অলটা করবো। এখানে ভি সমান সমান এল বিএইচ, এলটা আবার বের করতে হবে। দেখো সেম, সব সেম, জাস্ট এইখানে আগে 50 ছিল, এখানে এখন 37.5, এখানে 37.5, এখানেও তাই এখানেও তাই। তাহলে আমাদের হিসাব কত হবে দেখো, আগের মতো 37.5, এখান থেকে এইটুকু, তারপরে এইটুকু 245, তারপরে একটা ওয়াল আছে 12.5, তারপরে আছে 115, তারপরে আবার একটা 37.5 ওয়াল আছে। এরকম কয়টা ওয়াল আছে, দুইটা, এখান থেকে একটা, নিচে একটা, দুইটা। আর এইটুকু বাদ আছে, এইটুকু কত 135 ইন্টু 2। এই যে হয়ে গেল, কত হইল 37.5 প্লাস 245 প্লাস 12.5 প্লাস 115 প্লাস 37.5 ইন্টু 2 প্লাস 135 ইন্টু 2 কত হচ্ছে 1165। তাহলে কত 11.65 মিটার। এই যে 11.65 ইন্টু এটার বি কত, আমরা 37.5 নিয়ে করতেছি, 0.375 মিটার। আর এটার উচ্চতা কত, এই যে উচ্চতা 85, কত হবে 0.85 মিটার। 0.375 ইন্টু 0.85 কত হইল 11.65 ইন্টু 0.375 ইন্টু 0.85, 3.713 মিটার কিউব। V2 পাইলাম। এইটাও শেষ, এইটাও শেষ, বাকি আছে 25। তাহলে V2 আমরা এখানে লিখে রাখি 3.713 মিটার। এটা লিখে রাখা লাগবে না তোমরা, আমি জাস্ট জায়গার সঙ্গে মুছে দিচ্ছি, এজন্য লিখে রাখতেছি। তোমরা দেখুন 50-এর পরে 37.5 25 এরকম করে লাস্টে গিয়ে যোগ করে দিবা। জাস্ট V2 বের করলাম। এবার আমরা 50 সেন্টিমিটার শেষ, 37.5 এবার 25 সেন্টিমিটার অলটা করবো। মুছে দেই। পঁচিশ সেন্টিমিটার অল করবা। এখানে 25, এখানে 25, এখানে 25, এখানে 25, সেমভাবে ভি ইকুয়াল টু কত এল বি এইচ। এলটা বের করবো, এখান থেকে এইটুকু 25 প্লাস এখান থেকে এইটুকু 245, কই পাইলাম, এই যে এখানে পাচ্ছি, প্লাস 12.5, তারপরে এটা কত 115, প্লাস এদিকে কত আছে 25 ইন্টু কয়টা দেয়াল আছে এরকম, এদিকে একটা, এদিকে একটা, দুইটা, প্লাস এইটুকু বাকি কত 135 ইন্টু 2, এদিকে একটা, এদিকে একটা, 4টা শেষ। কত পাচ্ছে এটা বলো 25 প্লাস 245 প্লাস 12.5 প্লাস 115 প্লাস 25 ইন্টু 2 প্লাস 135 ইন্টু 2
1115 সেন্টিমিটার, 11.15 মিটার। এটার বি কত? 25 সেন্টিমিটার, মানে 0.25 মিটার। আর এটা এইচ কত? এই যে 95 সেন্টিমিটার, মানে কত? 0.95 মিটার। গুণ করো 11.15 ইন্টু 0.25 ইন্টু 0.95, 11.15 ইন্টু 0.25 ইন্টু 0. এটা দেখা যায়? এটা দেখা যায় না। আচ্ছা, 0.95, 2.648 মিটার কিউব। আচ্ছা, উত্তরটা মেবি দেখা যায় না, আমি উত্তরটা এখানে দেখে এই স্কোর থেকে পাইলাম, এই যে 95 সেন্টিমিটার, মানে 0.95 মিটার। তাহলে আমরা ভি থ্রিও পাইলাম 2.648 মিটার কিউব। তো আমরা কি করলাম এতক্ষণ? এই চারিদিকে যে ওয়ালটা আছে সেটা 3টা ধাপ ছিল, 3টা ভাবে করে ফেলাম। এখন মনে করো আমি একটা ধাপও করতে পারতাম, সেটা খুব শর্টকাট, এটা আমরা আস্তে শিখবো। আগে আমরা শেষ করি, তারপর শিখবো কীভাবে একটা ধাপে করতে পারি। বুঝতে দেয়, ভি3 পাইলাম, মেইন অল শেষ, আমাদের মেইন অলের কাজ শেষ। এইবার আমরা বের করব বাফেল অল, মানে এই যে পার্টিশন অলটা, বা এটার নাম হলো বাফেল অল। বাফেল অল, এখানের কাজ শেষ, আমাদের এটার কাজ শেষ। বাফেল অলের V4 দিলাম, LBH, এল কত? এটা দৈর্ঘ্যটা এই যে এইটুকু দৈর্ঘ্য, কত? 135, 1.35। এল কত? 135 সেন্টিমিটার, 1.35 মিটার। বি কত? 12.5 সেন্টিমিটার, 0.125 মিটার। আর উচ্চতা কত? দেখো, এই পুরো উচ্চতা ছিল কত? এই যে 65, 85 আর 95 যোগফল, এই পুরো উচ্চতা থেকে এই 35 বাদ দিলে আমি বাফেলের উচ্চতা পাবো। দেই, আমাদের কত ছিল? 65 প্লাস 85 প্লাস 95 মাইনাস 35, কত হবে? 65 প্লাস 85 প্লাস 95 মাইনাস 35, 210। কত হচ্ছে? 210 সেন্টিমিটার, মানে 2.10 মিটার। গুণ করো, বি কত? 0.125 ইন্টু 2.10, বের করে কত হয়? 1.35 ইন্টু 0.125 ইন্টু 2.10, 0.354 মিটার কিউব। V4 কত পাইলাম? 0.354 মিটার কিউব। আর কি বাকি আছে দেখো, এদিকে সব শেষ, জাস্ট এই পরিদর্শন পিঠটা বাকি আছে। এবার আমরা পরিদর্শন পিঠটা করবো, পরিদর্শন পিঠের অংশটুকু করব। আচ্ছা, মুছে দেই। হ্যাঁ, পরিদর্শন পিঠ, পরিদর্শন পিঠ কোটা আমরা এইটুকু কিন্তু করে ফেলছি। কোনটুকু করে ফেলছি দেখো, আমরা এইখান থেকে এইটুকু করা শেষ, শুধু আমাদের এই অংশটুকু বাকি আছে। এখানে আঁকি ওই অংশটুকু, আমাদের শুধু এই অংশটুকু বাকি আছে, কারণ আমরা এদিক থেকে এটা মেইন অল, এটা মেইন অলের সাথে আমরা করে ফেলছি, এই যে মেইন অলের সাথে করে ফেলছি আমরা, শুধু এই সাইডে বাকি আছে। তো এইটা 25 দেয়া আছে, এটা 25 দেয়া আছে, এটা 25 দেয়া আছে, আর মাঝখানে মাপ দেয়া আছে 70 ইন্টু 70। তাহলে এইটা সেমভাবে আমরা ভি বের করবো। এটা V5 ধরলাম, LBH, এল বের করবো। দেখো, ভালোভাবে দেখো, এইখান থেকে এই পর্যন্ত 70, তারপরে এইটুকু 25। তো এইরকম কয়টা হল আছে? 2টা, এই একটা আর এই একটা, 2টা ইন্টু 2। আর এইটুকু নেওয়া শেষ, আমাদের বাকি থাকে এইটুকু কত? 70, শেষ। এল বের করা শেষ। এল কত? 70 প্লাস 25 ইন্টু 2 প্লাস 70, 260 সেন্টিমিটার, 2.60 মিটার। এল বের করলাম। এটার বি কত? 25 সেন্টিমিটার, মানে 0.25 মিটার। আর এটা উচ্চতা কই পাবো? দেখো,
এই যে এই 95 এইটুকু সেম, তাহলে উচ্চতা কত? 95 সেন্টিমিটার, মানে 0.95 মিটার। এটা দেখা যায়, বি দেখা যায়। আচ্ছা, নিন 5, আমরা দিই এটা কত 2.60 ইন্টু বি কত 0.25 আর এইচ কত 0.95, কত হবে? 2.60 ইন্টু 0.25 ইন্টু 0.95, 0.6175 মিটার কিউব। এই যে আমরা V5 পাইলাম 0.6175 মিটার কিউব। আমরা সকলগুলো বের করা শেষ, এটাই গাঁথনি, আর কোথাও আমরা নাই। তাহলে এখানে এই টোটালটা যোগ করলে আমরা কি পাবো? মোট ইটের গাঁথনির পরিমাণ কত হবে? যোগ করো। 3.948 প্লাস 3.713 প্লাস 2.648 প্লাস 0.354 প্লাস 0.6175, 3.948 plus 3.713 plus 2.648 plus 0.385, sorry 0.385 না 0.354, 0.6175, 11.28 মিটার কিউব। এটা আমাদের অঙ্ক। এটা আমাদের যদি আমাদের ইটের গাঁথনির পরিমাণ বের করতে বলে, তো এইটা আমাদের অঙ্ক শেষ। আচ্ছা, এখন আমরা একটু শর্টকাট দেখবো, এটা অনেক বেশি শর্টকাট। আমাদের এই দুইটা কি ছিল? বাফেলন আর পরিদর্শন পিট, এই দুটো যেভাবে বের করছে এইভাবে বের করবো। জাস্ট আমরা এই তিনটা দেয়াল বের করার জন্য একটা টেকনিক অবলম্বন করবো, মানে খুব শর্টকাট হয়ে যায়। যদি তোমার পরীক্ষার খাতায় সময় না থাকে, একদমই সময় না থাকে, কিন্তু তোমার ম্যাথ বাকি আছে, সেটা করেই আসতে হবে, তখন এই শর্টকাট পদ্ধতি করবো। দেখো এখানে 50, এখানে 37.5, এখানে 25। আমাদের ঝামেলা হয়েছে এই পুরুত্বে। এই ঝামেলা হয়েছে কিসে? এই পুরুত্বে। আমরা পুরুত্বটা গড় করে নিব। এটা কি প্রস্থ গড় করে নিব। কত আছে? এখানে আমরা লিখবো মেইনল। কি লিখবো? মেইনল গড় করে নিব। কত? 50 প্লাস 37.5 প্লাস 25 ভাগ 3, গড় করে নিলাম। কত হইল গড়টা? 50 প্লাস 37.5 প্লাস 25 ভাগ 3, আমাদের গড়ে আসতেছে 37.5 সেন্টিমিটার। মানে এইটা যদি আমরা এইভাবে না কইরা এই 12.5 এদিকে, এই দেখো এই শুধু 37.5, এখন একটা ওয়াল হচ্ছে, গড় করে দিলাম, আমরা গড় করে কল্পনা করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন বি তো পাইলাম। বি কত পাইলাম? এটা মিটারে নেই, 0.375 মিটার। এবার দৈর্ঘ্য বের করা লাগবে আর উচ্চতা বের করা লাগবে। উচ্চতা কত? এই তিনটা উচ্চতায় দিব। দেখো 65 প্লাস 85 প্লাস 95, কত হবে? 65 প্লাস 85 প্লাস 95, 245, 245 মানে কত? 2.54 মিটার। এলটা বের করবো। দেখো এখানে 37.5 পথ, কারণ আমরা এখন তিনটা ওয়াল নেই, আমরা গড় করে একরকম বানাই ফেলছি, এরকম বানাই ফেলছি, তাই না? আগে যে চিত্রটা আমরা দেখলাম এরকম, এইটাই আবার দেখতেছি আর কি, মাঝখানে একটা ওয়াল। এটা এখন কত? 37.5, কত? এল 37.5 প্লাস এই কক্ষটা কত? 245, 245 প্লাস এইটা কত? 12.5 প্লাস এইটা কত? 115, কত? 115 প্লাস এই অলটা কত? 37.5। এইরকম কয়টা অল আছে? এই সোজা একটা আর একটা, দুইটা, ইন্টু 2 ইন্টু 2 প্লাস এই অংশটুকু বাকি আছে। কোন অংশটুকু বাকি আছে বলো? এই অংশটুকু বাকি আছে আর এই অংশটুকু বাকি আছে। তো এইটুকু কত? 135 ইন্টু 2, তাহলে কত হচ্ছে বলো? 37.5 প্লাস 245 প্লাস 12.5 প্লাস 115 প্লাস 37.5 ইন্টু 2 প্লাস 135 ইন্টু 2, 1165, 11.65 মিটার। এই যে আমরা দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা পেয়ে গেছি। এখন আমরা গুণ করলে পুরা দেয়াল, আমরা যেমন আগে 50 সেন্টিমিটার পুরুত্ব, 50 সেন্টিমিটার পুরুত্ব, 37.5 সেন্টিমিটার পুরুত্ব এবং 25 সেন্টিমিটার পুরুত্ব আলাদা আলাদাভাবে করছিলাম, এটা একবারে বের হয়ে যাবে। দেখা এটা আমরা বের করে আমরা ভি সমান কি লিখতে পারি? এল বি এইচ। এল কত?
বেরিয়েছে 11.65, বি কত 0.375 ইন্টু উচ্চতা কত 2.45, কত হবে 11.65 ইন্টু 0.375 ইন্টু 2.45, কত 10.70 মিটার কিউব। এবার তুমি এটা এই তিনটা মিলে এটা, তো এবার এটার সাথে এই দুটা যোগ করো, এই যে প্লাস 0.354 প্লাস 0.6175, এই যে 11.6। আচ্ছা, এটা শর্টকাট নিয়ম, আমরা আগে যেমন তিনটা আলাদা আলাদা বের করছি এটা একসাথে বের করলাম, অঙ্ক শেষ। এটা এইভাবে আমাদের এইটা আমরা করবো যখন পরীক্ষার একদমই সময় থাকবে না, কিন্তু অঙ্কটা আমাদের খাতায় করেই আসতে হবে তখন, না হলে আমরা ওই নিয়মেই করবো। আচ্ছা, এখন আমরা ইটের গাঁথনির পরিমাণ তো বের করা দেখলাম, এখন দেখব মাটি খননের পরিমাণ। মাটি খননের পরিমাণ, মাটি খনন তো মাটি খনন কি, মাটি খনন আয়তনে বের করি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে মাটি খনন বের হয়ে যাবে। দেখো আমরা দৈর্ঘ্য বের করি, দেখো এটা 15 দিছে এই জায়গায়, এই যে এইটুকু কত 15 যোগ করলাম 15 প্লাস তারপরে এইটুকু কত 50, এইভাবে এই যে এখান থেকে এইটুকু 15 তারপর 50, তারপর এখান থেকে এইটুকু কত 245 প্লাস এইটুকু কত 12.5 প্লাস এইটুকু কত 115 প্লাস 50 প্লাস 15, এই যে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, 15 প্লাস 50 প্লাস 245 প্লাস 12.5 প্লাস 115 প্লাস 50 প্লাস 15, কত পাইলাম 512.5, 15 প্লাস 50 প্লাস 245 প্লাস 12.5 প্লাস 115 প্লাস 50 প্লাস 15, 502.5 সেন্টিমিটার। এটা মিটার নিলে 5.025 মিটার। এখন এইবার তোমাদের ঝামেলা হবে এই বিতে ঝামেলা হবে। দেখো তো আমাদের এই যে 15 আর 50 যে সেট আপটা ছিল, এটা চারিপাশে আছে না, আমরা দুই পাশে দেখতে পাচ্ছি, কিন্তু এই দুই পাশে আমরা দেখতে পাচ্ছি না, এইদিকে আমাদের সেকশনটা আঁকানো নাই তাই দেখতে পাচ্ছি, কিন্তু এদিকে 15-50 এদিকে 15-50টা আসেই, এই জন্য 15 প্লাস 50 আর এদিকে 50 প্লাস 15 যোগ করে ফেলবো। এবার মাঝখানে এইটার মাঝখানে ছিল কি দেখো 245 12.5 115, কিন্তু এইটুকু এই দিকের মাঝখানে যে 245 12.5 115, কিন্তু এইটুকুর মাঝখানে কত ছিল জাস্ট 135, এই যে 135 যোগ করে দিলাম, তাহলে কত হইলো 15 প্লাস 50 প্লাস 135 প্লাস 50 প্লাস 15 265, 2.65 মিটার। কি করলাম দেখো এই 15 আর 50 এটা চারিদিকে আছে, তো এই দুই দিকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই বরাবর যে আমরা প্রস্থটা নিব, এই প্রস্থর দিকে আমরা ওইটা দেখতে পাচ্ছি না, এই দিকে আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য আমাদের সমস্যা যে 15-50 কোত্থেকে আসলো। তোমরা দেখো 15-50 চারিদিকেই তো আছে, জাস্ট আমরা চারিদিকে মানে এই একটা এটা বাম সাইড, এটা ডান সাইড, এইটা হলো উপরে আর এটা নিচে, চারিদিকে আছে, শুধু এই দিকে মাপ ছিল কত 245 12.5 115, এই তিনটা মাঝখানে বসে গেছে, আর এইদিকে ছিল কত জাস্ট 135, সেটা বসে গেছে। দৈর্ঘ্য প্রস্থ বের করছে, উচ্চতা বের করবো, উচ্চতা কত দেখো তো, মাটি কাটবো কোন জায়গা থেকে, একদম এই জায়গা থেকে একদম টপ পর্যন্ত, তাহলে কত হবে 7.5 প্লাস 15 প্লাস 65 প্লাস 85 প্লাস 95 প্লাস 12, 7.5 15 65 85 95 12 টোটালটা, 7.5 প্লাস 15 প্লাস 65 প্লাস 85 প্লাস 95 প্লাস 12 279.5 2.795 মিটার, 2.795 মিটার। তাহলে আমরা এই কক্ষটার মানে এইখান থেকে এই পর্যন্ত মাটি কাটছে ফেলছি। দেখো
এইটা একটু মুছে দেয়, এটা চাপাই দেয়, তাহলে বুঝতে পারবো ভালোভাবে। এইটুকু 15 ছিল, আমরা এখান থেকে এই পর্যন্ত মাটি কেটে ফেলছি, এই পুরোটা মাটি কেটে ফেলছি। তো এইটা কত হবে বলো তো? আমরা যদি ভি বের করি, এটা V1 দিলাম, এল বি এইচ, এল কত পাইছি 5.025 ইন্টু 2.65 ইন্টু 2.795, 2.795, হ্যাঁ 2.795, 5.025 ইন্টু 2.65 ইন্টু 2.795, 37.22 মিটার কিউব। এটা কি এই কক্ষের জন্য। এখন দেখো তো আমাদের এইটুকু, তো আমরা এইটুকুর জন্য এই কক্ষের কিছুটা অংশ মাটি কেটে ফেলছি এইটার জন্য, কিন্তু আমাদের এই যে এক্সট্রা যে অংশটুকু আছে এইটুকুর জন্য তো মাটি কাটা লাগবে, লাগবে না? অবশ্যই লাগবে। সেটার জন্য আমার আদা বের করতে হবে, ঝামেলাটা হবে এখানে মাটি খনন। মাটি খনন মুছে দেই। এই আমরা এখন মানে বড় যে গর্তটা করছি সেটার জন্য মাটি খনন করতেছি। এখন আমরা মাটি খনন করবো এই যে এক্সট্রা অংশটুকু, এই পরিদর্শন পিটের জন্য। দেখো পরিদর্শন পিঠ আমি আবার একটু আঁকানোর চেষ্টা করি, এইরকম এরকম বা দেখতে এইরকম। হ্যাঁ, এখন দেখো এইটার মাটি খাওয়ার জন্য এইটা এল হওয়ার কথা ছিল কত, এইখান থেকে এইটুকু 70, এই যে 70, এখান থেকে এইটা মুছে দেয়। এখান থেকে এর মাঝে কক্ষের মাপ ছিল কত 70, তাইলে এখান থেকে এই পর্যন্ত 70, তারপরে এইটা 25, তারপরে এই যে 15 অংশ এখানেও 15 আছে, তো এখান থেকে আর 15 হওয়ার কথা ছিল কত 70 প্লাস 25 প্লাস 15, তাই তো 70 25 15। কিন্তু এই কিছুটা অংশ আমি মাটি কেটে ফেলছি আগে, এই আমাদের পুরো অংশটা ছিল এখান থেকে এই বাইরের পৃষ্ঠ পর্যন্ত, কিন্তু আমরা এইটুকু অংশ মাটি কেটে আগে ফেলছি। তাহলে এইটুকু অংশ কত দেখো তো, এই 15, এই 12.5 আর এই 12.5, এই তিনটা এইটা 12.5 কীভাবে পাইলাম? এই 50 থেকে 37.5 বাদ দিয়ে যেটা হবে সেটা এখানে, আবার 37.5 থেকে 25 বাদ দিয়ে যেটা হবে সেই খাস কাটা অংশটা। তাহলে দেখো এই 15 মাত্র এই বরাবর এই রেখাটা উঠছে, এই 15 এইখান থেকে এই পর্যন্ত কত, এই 12.5 12.5 15, এইটুকুই তো অংশ। তাহলে আমরা এখান থেকে -15 -12.5 -12.5 করলাম। কীভাবে করলাম দেখো, আমাদের এইখান থেকে এই পর্যন্ত মাটি কাটার কথা ছিল, কিন্তু আমরা এখান থেকে এই পর্যন্ত কেটে ফেলছি, তো এই অংশটুকু আমরা দৈর্ঘ্য থেকে বাদ দিচ্ছি। তো এই অংশটুকুর মধ্যে কী কী আছে, এই একটা খাস কাটা অংশ আছে, একটা খাস কাটা অংশ আছে, একটা খাস কাটা অংশ আছে। এই খাস কাটা অংশটা 15, আর এইটা এখান থেকে এই 50 থেকে এটা বাদ দিয়ে এটা পাইছি, এখান থেকে এটা বাদ দিয়ে এটা পাইছি, এই দুটো 12.5, এখান থেকে আমরা এল পাইছি। এই এলটাই তোমাদের ঝামেলা হবে, এলটাই তোমাদের ঝামেলা হবে। এটা কত হবে বলো তো, 70 প্লাস 25 প্লাস 15 মাইনাস 15 মাইনাস 12.5 মাইনাস 12.5, 70 হবে। হ্যাঁ 70 সেন্টিমিটার মানে 0.7 মিটার, এলটা পাইলাম। এবার বিটা কত 25 সেন্টিমিটার, সরি বিটা কত, বিটা 25 না তো, এখান থেকে 15 বুঝো ভালোভাবে, এখান থেকে আসে চারিপাশে 15 করে, এই যে 15 এক্সট্রা অংশ চারিপাশে আছে, এর এক্স এখানে আছে 15, তারপরে এটা কত 25, তারপরে এটা কত 70, তারপরে এটা কত 25, তারপর বাইরে আছে 15, তাহলে কত হবে বলো, 15 প্লাস 25 প্লাস 70 প্লাস 25 প্লাস 15, বুঝতে পারছি? 15 আর 25 কত, 40 40 80 আর 70 150, 1.50 মিটার। আর উচ্চতা হবে কত, মাটি কাটবো এখান থেকে, তো এইখান থেকে টোটাল উচ্চতা 7.5 প্লাস 7.5, এই যে একটা 7.5 একটা 7.5, আর এখান থেকে এইটুকু দূরত্ব কত 95, আর তার উপরে 12, এই যা। তাহলে এখন কত হচ্ছে দেখো তো, 7.7.5 15 প্লাস 95 প্লাস 12, 122 সেন্টিমিটার, মানে 1.22 মিটার। আমাদের এখানে আর একটা ভি বের করা লাগছে, V2 কত, এল বি এইচ, এল কত 0.7, বি কত 1.50, আর এইচ কত 1.22, কত হবে বলো, 0.7 ইন্টু 1.50 ইন্টু 1.22, 1.281 মিটার কিউব। তাহলে আমাদের মোট মাটি কাটার পরিমাণ কত, মোট মাটি কাটার পরিমাণ, এই যে V1 আর V2 যোগ করে দেব,
37.22 প্লাস 1.281, জি 37.22 প্লাস 1.281, 38.501 মিটার কিউব। এই যে একটা চিত্র দিয়ে আমরা দুইটা ম্যাথ করলাম। এই সেপটিক ট্যাঙ্কের ম্যাথ যদি তোমাদের আসে তাহলে মাটি কাটার পরিমাণ আর ইটে গাঁথনির পরিমাণে আসবে, এবং এটা একটা আসবেই, যদি আসে না এটা একটা আসবেই, মানে 6 মার্ক আউট। এটা যদি শেখো তুমি 6 মার্ক মানে পাবাই পরীক্ষায়। ঠিক আছে, আজকে পর্যন্তই। আর তোমাদের আর কোন কোন টপিকের দরকার যেটা এরকম এটার মতো শিওর আসবেই, যদি চাও তাহলে কমেন্ট করো যে কোন কোন টপিক বা কি কি তোমরা চাও এই সাবজেক্ট এবং জেনারেল স্ট্রাকচার, তোমরা কমেন্ট করো। এবং তোমাদের নিয়ে আমি একটা লাইভ ক্লাস করতে চাচ্ছি, সেটা কবে করাইলে ভালো হয় এটা তোমরা একটু মেসেজ বা পেজের ইনবক্সে বা পেজের কমেন্ট বক্সে জানাও যে কবে করাইলে, যেটা যে লাইভটাই তোমরা অংশগ্রহণ করলে তোমরা ডিজাইন অফ স্ট্রাকচার এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1-এ 40+ মার্ক পাইবা। 40+, জাস্ট লাইভে থাকলেই একটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা লাইভ হবে, যেটা তোমরা কবে লাইভে থাকতে পারবা সেটা কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।